নমস্কার বন্ধুরা, রায়গঞ্জ থেকে কি উপহার পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ এসে গেছি। তো আজ জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলারও আছে। আর জানো বন্ধুরা, আমরা গেছিলাম আমাদের রায়গঞ্জের প্রত্যেকেই ভীষণ 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 ভালো মানুষ। আর সত্যি বলতে আমার ভাসুর ভীষণ ভালো মানুষ একজন, আর সেই দাদা আমাকে ভীষণ ভালোবাসেন। আর সত্যি কথা বলতে আগেও খুবই খুবই স্নেহ করেন আর খুবই ভালোবাসেন। আর আমার যার তো তুলনাই হয় না। আর আমার ভাইপো ভাইজি তো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো, আমাকে কাকি হিসেবে খুবই খুবই ভালোবাসে। আর আমিও তাদের সেরকমই ভালোবাসা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আর আজ দেখো বন্ধুরা কি দিয়েছে উপহার, সেগুলো তোমরা এক এক করে দেখে নাও। তো সেটা সবটাই দেখতে পারবে ভিডিওর মধ্যে। আর আমি তার সাথে সাথে কিছু কথাও বলে নিলাম তোমাদের সঙ্গে। যে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি জানি না অ্যাকচুয়ালি একটা মেয়ের শ্বশুরবাড়ির দিক দিয়ে এতটা আপন হয় কি না সকলে। তো আমার ক্ষেত্রে কিন্তু সত্যি একদমই উল্টো। সত্যি তারা খুবই আপন, আর সত্যি এতটাই নিজের বলতে সত্যি বলতে কি বলবো বন্ধুরা। আজ আমরা যখন চলে আসছি স্টেশনে, আমাদের ট্রেন ছিল বন্ধুরা সকাল ভোর 4টের দিকে আমরা আর কি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো তারপর যেহেতু বাড়ি থেকে স্টেশন তো অনেকটাই দূর ছিল, তারপর বন্ধুরা সত্যি কথা বলতে 6টার সময় আমাদের ট্রেন ছাড়বে। তো তার আগে এসেছিল দিদিভাই আর আমার যা আর ভাসুর, এসে ট্রেনে তুলে দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তারা সত্যি আজ কি বলবো, তাদের জন্য ভীষণ ভীষণ কষ্ট হয়। তার কারণ হলো তারা দূরে থেকেও যেন সবসময় তারা আমাদের নিজেদের আপন হয়ে গিয়েছে। এত সত্যি কথা বলতে কি বলতো, স্টেশনে যা আমার ভীষণই কান্নাকাটি করছিল। আর আমরা চলে আসছি কেন, তো সেই জন্যই আর কি। তো জানো বন্ধুরা, যেহেতু আমার বড় মেয়ের এক্সামের রেজাল্ট বেরোবে তো বুঝতেই পারছো, তো সেই জন্য আর কি। তারপর ছোটো মেয়ের স্কুলের নতুন বই নিতে হবে, বই কালেক্ট করতে হবে, তো সেই জন্যই আর কি আমরা চট করে চলে আসতে বাধ্য হলাম। তো যাই হোক, বহুদিন পরে আবারও গেলাম তাই জন্য। আর জানি না এখন আবার কবে যাওয়া হবে, এখন তো মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো যাই হোক, তো ভীষণ ভালো লাগলো, ওখানে ভীষণ মজা হলো। আর দেখো বন্ধুরা, এখানে দেখো বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছি। একটা বড় মেয়েকে দিয়েছে জ্যাকেট, ছোটো মেয়েকে দিয়েছে জ্যাকেট দিয়েছে, আর তোমার দাদাভাইকে দিয়েছিল জ্যাকেট। তোমার দাদাভাই জ্যাকেটটা একটু সাইজে ছোটো হচ্ছিলো, তো সেই জন্য যাই হোক, তো তার বদলে গেঞ্জি দিয়েছে আমার যা কিনে। আর তার সাথে সাথে জানো বন্ধুরা, আমাকে দিয়েছে একটা সোয়েটার। দাদাভাই আমাকে সোয়েটার দিয়েছে একটা। তো জানো বন্ধুরা জানো, আমাকে একটা হাউস কোট দিয়েছে, একটা ব্লাউজ দিয়েছে, সুন্দর ডিজাইনের একটা ব্লাউজ দিয়েছে। আর তোমাদের সেটাও শেয়ার করেছি এর মধ্যে, ভিডিওর মধ্যে দেখতে পারবে, লাল রঙের। আর তার সঙ্গে একটা স্টুল দিয়েছে, সেটাও ভীষণ ভালো আর ভীষণ গরম হবে। আর সব রকম কালার মেশানো রয়েছে। আর জানো বন্ধুরা, বিয়েটা চাদরটাও খুবই সুন্দর ছিল বন্ধুরা। আর সব কিছু মিলিয়ে একটাই কথা বলবো বন্ধুরা, শুধু জিনিসপত্রটা আমার কাছে বড় কথা নয়। তো আমার কাছে বড় কথা এটাই যে তাদের ভালোবাসা, তাদের স্নেহ, এইটাই আমার কাছে ভীষণ ভীষণ বড় কথা বলে মনে হয়। আর আমিও আমার মেয়েদেরকে সেই শিক্ষাটাই দিয়ে থাকি, সবসময় ভালোবাসাটাই হচ্ছে আসল বলে মনে করা উচিত মানুষের। আর সত্যি কথা বলতে আমরা এর আগে যখন গেছিলাম বন্ধুরা মে জুন মাসের দিকে, তো তখনও তারা এতটাই ভালো ব্যবহার করেছে যে কি বলবো। আর ঠিক এখনও আজ এতদিন পরে আবারও গেছি, তো তারপরেও সেই একই ব্যবহার রয়েছে জানো বন্ধুরা। তো সত্যি বলতে মানুষ মানুষকে সত্যি বলতে বন্ধুরা কি বলবো, একটু ভালোবাসা দিয়ে আপন করে নিলে বন্ধুরা সবটাই যেন আপন হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তো আমি সবসময় এটাই চাইবো, আর তোমরা বন্ধুরা এটাই বলো যে আমাদের সম্পর্কটা সবসময় এমনটাই থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার পিসি শাশুড়ি ছিলেন যখন বেঁচে, তো পিসি শাশুড়িও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন, স্নেহ করতেন। আর তা আজও দেখো, আমিও চাই সারা জীবন আমরা এইভাবেই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে। যাই হোক বন্ধুরা, দাদাভাইরাও আসার কথা আছে, দেখা যাক আবার কবে আসে। যাই হোক, আর দেখো মেয়েদের দুটো হাইনেক দিয়েছে ব্ল্যাক কালারের, একটা ছোটো মেয়েকে একটা বড় মেয়েকে। আর আমাকে একটা সোয়েটার দিয়েছে। তো সোয়েটারটা দেখো তুতে কালারের মধ্যে আর হোয়াইট কালারের মধ্যে দুটো কালার মেশানো, সেটাও দেখো খুলে একটু দেখিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, এখানে আর আমাকে একটা হাউস কোট দিয়েছিল, একটা নাইটি দিয়েছিল, একটা ব্লাউজ দিয়েছিল, আর একটা স্টুল দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আর বড় মেয়ে ছোটো মেয়েকে দুজনকে জ্যাকেট দিয়েছে আর দুটো হাইনেক দিয়েছিল। আর এই হলো বাজার, কি বলবো বন্ধুরা। যাই হোক, এই হচ্ছে উপহার। যাই হোক, তো আজকের ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে সহজেই আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর এদিকে দেখো, এইটা রয়েছে হাউস কোট, তো এইটা দিয়েছে।
তো দেখতেই পাচ্ছ মানে সত্যি কথা বলতে বন্ধুরা, আমার যা এতটাই ভালো মানুষ, মনের দিক দিয়ে মানে এতটাই ভালো মানুষ, মানে কি বলবো, যেমনটা সত্যি বলছি, মানে আমি সত্যি কোথাও এমনটা দেখিনি। যে সত্যি বলতে আমি সবসময় চাই যে তাদেরকেও, আমি সবসময় আমাদের বাড়িতে তারা আসলে তাদেরকেও ঠিক তেমনভাবেই আপ্যায়ন করতে। তাও জানি না কতটুকু পারবো কি পারবো না, কিন্তু তবুও চেষ্টা করব, এটুকু বলতে পারি বন্ধুরা। তো যাই হোক, আর দেখো এই যে ছিল ব্লাউজ, এইটা তো দেখছো রেড কালারের, এটা নিয়েছিলাম আমি। তো দিদিভাই প্রথমে ব্লাউজ নিয়ে আসার পরে দিদিভাই বলল তুমি কোনটা নেবে সেটা পছন্দ করে নাও। তো আমি অ্যাকচুয়ালি আমার যেহেতু রেড কালারের ছিল না, তাই জন্য এটা নিলাম। যাই হোক, তো দেখো আমি সবসময় মনে করি এখানে নিজের পছন্দ করে নেওয়ার কিছু নেই, কারণ যেটা কেউ উপহার দেয় সেটা তার পছন্দের রঙের বা পছন্দের মতন হওয়াটাই উচিত। আর তার পছন্দের জিনিসটাই নিজেকে পাওয়ার পর সেটাকে মানে নিয়ে নেওয়া উচিত, আমি এটা তো মনে করি। যাই হোক বন্ধুরা, এই ছিল, এই দেখো বন্ধুরা, যেহেতু দাদাভাই পুজো করে, তো পুজো করেন, তো দেখো এখানে রয়েছে বিভিন্ন রকমের 3-4টে চাদর ছিল। তো এই চাদরগুলো পুজোতে পায় তো দাদা, তা যাই হোক সেটা না, এইগুলো আমাকে দিদিভাই দিয়েছে, বললো এগুলো তুমি ব্যবহার করবে। যাই হোক, তো ভীষণ ভীষণ মানে সত্যি বলছি ভীষণ ভালো সময় কেটেছে ওখানে গিয়ে, সত্যি বলছি বন্ধুরা। আর সত্যি ওখানকার এত জল হাওয়া ভালো বন্ধুরা, যাই হোক সব কিছু মিলিয়ে সবটাই সুন্দর। আর মানে এতটাই জল ওখানকার ভালো যে খাওয়ার মানে চট করে খেয়েই হজম হয়ে যাচ্ছিল, তো সেই সময়টা মানে এতটাই ভালো। যাই হোক, আর এদিকে দেখো বন্ধুরা, এই ছিল বেড কাভার ছিল, আর খুব ছোটোই বেড কাভারগুলো বন্ধুরা। আর দেখো তোমার দাদাভাইয়ের একটা এখানে টি শার্ট ছিল, আর এ দেখো দুটো কুর্তি ছিল, আর দুটো তোমার আর মেয়েদেরকে দুটো হেডফোন দিয়েছিল, দেখতেই পাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো।